প্রশ্ন করেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা দেখেছেন যে সারা দেশে জুলাই যোদ্ধারা এখন চরম ঝুঁকির মুখে আছে। তারা বিপ্লব করে বিশাল অন্যায় করে ফেলেছে। এখন তাদেরকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এক এক করে তাদেরকে কিন্তু আসলে গুম করছে, গ্রেপ্তার করছে। এবং গতকালকে মেহেদি নামে একটা ছেলে হবিগঞ্জে, তাকে গ্রেপ্তার করেছে, আপনারা দেখেছেন। আমাদের কথা হচ্ছে যে জুলাইতে তো অবশ্যই একটা যুদ্ধ হয়েছে। এখন যারা প্রতিপক্ষ নিহত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তাদেরকে কেন্দ্র করে যদি এই বিপ্লবীদেরকে অপরাধী করা হয়, তাহলে তো এখানে ডক্টর ইউনূস নিজেও অপরাধী, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও অপরাধী। এখন তারা আসলে এগুলো কেন করতে পারছে? তার কারণ হচ্ছে যে সমস্ত পুলিশের সেট আপ এগুলো ম্যাক্সিমাম আগেরটাই আছে। এ কারণে তাদের যে স্বজনপ্রীতি, যে নেপোটিজম, সেটি আসলে সুযোগ পেলেই কিন্তু মানে চেতিয়ে উঠতেছে। তারই অংশ হিসাবে গতকালকের ঘটনাটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন বাংলাদেশে আসলে হচ্ছে? এটার জন্য আমরা এক নম্বরে দায়ী করছি এনসিপিকে। তার কারণ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে বিপ্লবটা সংগঠিত হয়েছে, এটাকে কুক্ষিগত করে এনসিপি নামক একটা দল তারা আত্মপ্রকাশ করার পর তারা দেখা যাচ্ছে যে এই পুরো বিপ্লবটাকে আসলে নষ্ট করে দিয়েছে। কিভাবে নষ্ট করেছে? যে অসংখ্য দুর্নীতি, অসংখ্য স্বজনপ্রীতি, অসংখ্য অভিযোগে তারা অভিযুক্ত, এবং এই সমস্ত কারণে দেশের যে সামগ্রিক ঐক্য সেটি ভয়ঙ্করভাবে বিনষ্ট হয়েছে। এবং এরই ফলে যে ঘটনাটি ঘটেছে সেটিরই কনসিকুয়েন্সেস এবং ফলাফল এখন আমরা ভোগ করতেছি। আমাদের কথা হচ্ছে যে গত 17 বছর ধরে যে মাফিয়া রেজিম দেশ পরিচালনা করেছে, দেশকে আসলে ভারতের কর রাজ্য বানিয়েছে, তাদের সবচেয়ে বড় দোষর হচ্ছে জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি যখন আগামী ইলেকশনে অংশগ্রহণ করতেছে, তাহলে বিপ্লবের দল হয়ে এনসিপি কিভাবে সেই নির্বাচনে অংশগ্রহণ করে? এর মানে কি তারা তাদের আসনের ভাগবাটোয়ারা পেয়ে গেছে? তার মানে কি দাঁড়ালো? মানুষের সঙ্গে প্রতারণা করা যায়, কিন্তু এরকম নিরেতলা প্রতারণা এভাবে করা যায়? এভাবেও কি সম্ভব? কই, আমি তো দেখি না। তবে এনসিপির সদস্য সচিব মিস্টার আক্তারকে দেখেছি যে তার রংপুর যে আসন সেটিতে সে আপত্তি তুলেছে, তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এখন এনসিপি থেকে শুধু আক্তার একজনই আছে? এনসিপিতে প্রত্যেকটা সদস্যই তো এক একটা আক্তার হওয়ার কথা ছিল, তাদের দলীয় পলিসি তো সেটার হওয়ার কথা ছিল। কই, তারা তো সুন্দরভাবে ইলেকশনে অংশগ্রহণ করতেছে, কিছুই বলছে না। তারা জাতীয় পার্টিকে মেনে নিচ্ছে। বিপ্লবের আরেকটা গুরুত্বপূর্ণ দল গণ অধিকার পরিষদ, অবাক হয়ে যাচ্ছে যে তারা জাতীয় পার্টির বিপক্ষে কথা বলে। গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি যে নুরুল হক নূর, তিনি মৃত্যুর মুখোমুখি পর্যন্ত হয়েছেন গত অগাস্টের 29 তারিখে, আপনারা দেখেছেন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, সেই জাতীয় পার্টি এখন নির্বাচনে যাচ্ছে, আপনারাও যাচ্ছেন। হোয়াট ইজ দিস? এই হচ্ছে আপনাদের কমিটমেন্ট? এই যখন বাস্তবতা, তখন পুলিশ লীগ, প্রশাসন, তারা তো সব দেখতে পাচ্ছে যে সব তাদের মতোই হচ্ছে, কোনো সমস্যা তো নাই। এই জন্য তারা এখন জুলাইকে নিয়ে যা খুশি তাই করতেছে। প্রত্যেকটা সদস্যকে তারা এখন মানে টার্গেট করতেছে। টার্গেট কিলিং হবে, টার্গেট গ্রেপ্তার হবে, টার্গেট গুম হবে, সব কিছুর জন্য জুলাই যোদ্ধারা এখন আসলে মানে রীতিমতো অপেক্ষায় আছে বলা যায়। এই হচ্ছে অবস্থা। এরকম পরিস্থিতিতে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে বিপ্লবের ধ্বজাধারী, বিপ্লব দখলকারী, কুক্ষিগতকারী প্রত্যেকেই যদি বিপ্লবকে ভুলে যায়, তারা যদি বিপ্লবের মানে শত্রুদের সঙ্গে আপোষ করে, তাহলে তাদের স্মরণ করিয়ে দিতে চাই তারা কিন্তু সংখ্যালঘু, তারা গুটি কয়েক। এদেশের ম্যাক্সিমাম ছাত্র জনতা যারা বিপ্লব সংগঠিত করেছে, তারা কিন্তু কোনো সুযোগ সুবিধা পায় নাই। তারা কিন্তু কোনো ধরনের তারা ক্ষমতা দখল করে নাই, তারা কোটিপতি হয় নাই। তারা কিন্তু নীরবে নিবৃতে সুপ্ত অবস্থায় আছে। যদি আপনারা বেইমানি করেন, আপনারা প্রতারণা অলরেডি করছেন, বাংলাদেশের মানুষ, এই বিপ্লবী ছাত্র জনতা কিন্তু নতুনভাবে আবার তারা কিন্তু গুটি বাঁধতেছে। এমন অবস্থা হবে, হাসিনার যে পরিণতি হয়েছে বিপ্লবকে ধ্বংস করার দায়ে, আপনাদেরও সেই পরিণতি হবে। বাংলাদেশের মানুষ আপনাদের সেই পরিণতি করতে চাইবে। সেই বার্তা দেওয়ার জন্য আজকে জুলাই মঞ্চের এই প্রোগ্রাম আমরা করেছি।